সাদা কাফনে যেদিন ঢুকবি যুবক, ওই দিন সব বাহাদুরি বন্ধ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কাফনে ঢোকার পরে কোনো ব্যবধান আর আসেনি। বলেন না কেন ভাই? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। কই এত বড় পাওয়ার আলা ফেরাউন? দুনিয়ার সব অহংকারীদেরকে বুঝাবার জন্য আল্লাহ লাশটা এখনো রেখে দিয়েছেন। দেখ ফেরাউনের কি হালত। এরে নবীর আশিক, দুনিয়াতে আসছি বিদায় বেলা কবরের সাইজও হবে নাকি আপনাদের এলাকার কবর অন্যদের তুলনায় এক হাত বড় হয়? কবরের সাইজও এক। মাটি দেওয়ার পরে যখন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, প্রশ্ন কয়টা হবে বলেন? সবার বেলায় কি আলাদা আলাদা প্রশ্ন না সবার জন্য একই প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে রহমতের নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই তিন প্রশ্নের জবাব যে দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে? আমরা হুজুরেরা কোনো গ্যারান্টি নাই। এই কারণেই তো আমি হুজুর না, আমাদের থেকে হাজার কোটি 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 গুণ পিওর আমলওয়ালা জান্নাতের সুসংবাদ পাইছেন 10 জন সাহাবা। এর ভেতরে সর্বপ্রথম আবু বকর, এরপরে হযরত ওমর, এরপরে হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। তাদের কত সুন্দর আমল, কত সুন্দর পিওর ইলম, কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা, কত সুন্দর তেলাওয়াত আর জিকির। এরপরেও তারা আজীবন কান্না করেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। তাদের হালাত যদি এমন হয় আমাদের উপায় কি হবে? ও আল্লাহর বান্দারা, আপনাদের আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালারও এক, কবরের সাইজও এক, প্রশ্ন এক। তাহলে আমি আপনাদের বয়ান করব কেন? নামাজের বয়ান কেন করব? রোজার বয়ান কেন করব? পর্দার বয়ান কেন করব? বয়ান তো ইহুদিকে করব, খ্রিস্টানকে করব, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, তাদের বয়ান করব। অথচ আপনাকে বয়ান করতে 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 ঘুম নাই, খানা নাই, শুধু আমি একা, হাজারো লাখো আলেম আপনার পেছনে খাটতেছে, বুঝাবার সময় নাই। আল্লাহর কসম করি এই জন্য যে কথার মধ্যে সন্দেহ করার কোনো ছিদ্র নাই। আল্লাহর জাতের কসম করে সারা বাংলাদেশে আমি বলি, ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে খোদার কসম পৃথিবীতে আর কেউ দেয় নাই। বাসায় যে হিসাবটা মিলাইয়েন, হিংসা ছাইরা আল্লাহর জন্য ঘুমের মধ্যেও মরণ হতে পারে মনে কইরা। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি যারা করে এদের ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন হলো 20,000, টেবিলের নিচে আরো কত হারাম খায়, সীমানা নাই। কিন্তু আপনারা নিজেরা বিবেক দিয়ে বলেন, মসজিদের একজন আলেম যে ইমামতি করে তার ডিউটি প্রতিদিন কয় ঘন্টা? বলেন না কেন? 1 ঘন্টা। 24 ঘন্টা ডিউটি করিয়া তার বেতন দেন কত? বলেন। 5,000 7,000। শহরে গ্রামে তো আরো অবস্থা খারাপ। বাকি সভাপতি হিসাব দেন কত মাসে? মসজিদে কয় 100,
সেক্রেটারি সাহেব আপনি তো সভাপতির থেকেও ধনী, আপনি দেন কত? কয় সভাপতি যদি 100 দেয় আমি দেই 50, বেশি দিলে বেয়াদবি হবে। এই ইমাম সাহেব 24টা ঘন্টা ডিউটি করে, বেতন দেন 5,000 10,000। বলেন এর থেকে জুলুম আর কি হতে পারে? এরপরেও তো কোনো আলেম গালি দেয় না, বরদোয়া করে না, বরং এক ওয়াক্ত নামাজ যদি আলেম ইমাম সাহেব জোহরের সময় নাই, রিকশার ড্রাইভারও আসরের সময় ধমক দিয়া কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? আমারে চিনেন না? আমি মসজিদে 5 টাকা দেই, মাসে রিকশা চালাই, 5 টাকার মাস্তানি করলাম। এরকম বেয়াদব আছে না নাই? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সারা রাত বয়ান করলে শেষ হবে না, ভালো করে ফলাফলটা নির্যাসটা রেখে দেন। ও আমার বাবারা, আপনাদের মতো আমিও একজন মানুষ, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, অথচ আমি মুসলমান, আপনিও মুসলমান। আমার টুপি খুলতে লজ্জা লাগে আর আপনার টুপি দিতে লজ্জা লাগে। একটু ভাবেন তো আপনি কোন জগতের মুসলমান? আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আর আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে। বলেন আপনি কেমন মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। বলেন আপনি কেমন মুসলমান? একটু হিসাব করেন না, কয়দিন আর বাঁচবেন? আমি কিন্তু এই কথা দিয়ে বুঝাই নাই সবাই আমার মতো হুজুর হও, স্কুল ছেড়ে দাও, তাবলিগে যাও, চরমনাই যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও। একবারও বলছি? বলেন না কেন ভাই? বলি নাই তো বলি নাই, বরং আরো উল্টা বলে যাই, লিখে রাখো। স্কুলের ছেলে মেয়েরা স্কুল ছাড়বা না, ও কলেজের ছাত্র ছাত্রীরা কলেজ ছাড়বা না, ও চাকরিজীবী বাবারা চাকরি ছাড়িও না, ও ব্যবসায়ী ভাইরা ব্যবসা ছাড়বেন না। বরং আমি উল্টা বলে গেলাম, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ব্যবসা করেন, চাকরি করেন, ওখানে থাকিয়াই জান্নাতের পথটা খুঁজে বের করেন। বের করা সম্ভব নেই, সম্ভব নেই। এ যুবক, আল্লাহ বিবেক দিছে, একটু চিন্তা করো। আজকে তোমার টুপি পড়তে বড় কষ্ট লাগে, হুজুরে বয়ান করে তাও তোমার কষ্ট লাগে। হুজুর অন্য বয়ান করেন, টুপির বয়ান করিয়েন না। কিন্তু তুমি আমাকে জবাব দাও, তোমার মতো যুবক জীবনে আলিফ বাতা পড়ে না, আউযুবিল্লাহ পারে না, এমন জেনারেল লাইনের সন্তান তোমার মতো স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি জবাব দাও সত্য না মিথ্যা? আর ওয়াজ লাগবে না, এই কথাটাই তোমার জীবনের পরিবর্তন হবে, না হয় নাই। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লেগেছে বলো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলেন না কেন? বলো যুবক, তুমি পারো না কেন? তোমার উপরে কার অভিশাপ? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সংখ্যায় কম হলেও তো আছে। তুমি কেন পারো না রে বাবা? ঢাকা কলেজে যাও, অনেক কলেজের ছেলে দেখবা মাথায় পাগড়ি লাগানো, বড় জামা, মনে হয় যেন মসজিদের খতিব। যদি ডাক দেই, বাবা কোন মসজিদে জুমা পড়াও? আরবি পারি না, কি এর জুমা পড়াও? কথাই হালাত কেন? বলে আলেমদের নেক নজর, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া। এই অবস্থায় কলেজে যাও, বলে হ্যাঁ কলেজে কি শিক্ষিকা নাই, শিক্ষক নাই? বলে আছে। কেউ তোমারে বাজে কথা বলে না, কয় না, সবাই দোয়া করে। কলেজের মধ্যে ছেলেটার নম্র, ভদ্র, নামাজি। আচ্ছা তোমার ক্লাসে মেয়ে নাই কাছে? তোমাদের কি মাঝে মাঝে তোমাকে আড্ডায় ডাকে না? চল অমুক পার্কে যাব, ঘুরতে যাবো, কা ডাকে? তখন তুমি কি করো? আমি তখন ইস্তেগফার করি, আল্লাহ তুমি রাস্তা খুলে দাও। কি করি? কারণ সবাই একদিকে গেলে, আমি আলাদা হলে, আমার বিরুদ্ধে লাগলে আমি মরে যাব। কিন্তু আল্লাহ ইস্তেগফারের বরকতে রাস্তা খুলে দিছেন। কি? আমার পক্ষ হইয়া ক্লাসের একটা মেয়ে চিল্লাইয়া কয়,
ও আল্লাহর পথে আছে, আমরা চল, ওরে ডিস্টার্ব করিস না। বাস মেয়ে জব দিয়ে দিছে, সব ঠান্ডা। আসলে দুনিয়াতে যে যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেভাবেই চালায়। আমি যদি নিয়ত করি হারাম খাবো না, মরে যাব, আল্লাহ সেভাবেই চালাবে। কি তো ঝামেলা তো আপনার অন্তরে। শুধু শুধু আমাদের হুজুরদের দোষ দেন কেন? এই যে এতক্ষণ আমি বয়ান করলাম, একবারও কি বলছি আপনারা হুজুর হয়ে যান, তাবলিগে যান, কওমি মাদ্রাসায় যান, পীরের কাছে যান? বরং আমি বিরুদ্ধে বলে গেলাম, স্কুল ছাড়বানা, কলেজ ছাড়বানা, চাকরি ছাড়বানা, ব্যবসা ছাড়বানা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব যদি হও মরার আগে পঙ্গু হয়ে যাবে, লিখে রাখ। বলবা হাফিজ ভাই কেমনে পঙ্গু? 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে বিচার, মরবা না, মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, মরা বহুত পরে, শাস্তি না পায় মরবা না। 1 নাম্বার জায়গা হলো মা বাবা, তার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন শেষ। 2 নাম্বার জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে বেয়াদবি করবা না। যদি এদের দোয়া নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার হও, গোটা দুনিয়ার মধ্যে সম্মানওয়ালা ডাক্তার হবা। যদি ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হতে পারবা। আর যদি এই 3 জায়গার কোনো এক জায়গায় বেয়াদবি করো, তাহলে ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতা খাইতে হইব, প্রফেসর হইয়াও আহমদ শরীফের মতো কপালে আর কবর জুটবে না। কেমন সান কপালে যে ওর মরণের পর কবরও জুটে নেই। ও মরার আগেই বলে গেছিল, আমারে কবরে দিবি না, আমি বিশ্বাস করি না। ছেলেরা বাবার মরার পরে দেহটা দান করে দিছে হসপিটালে, ওর কপালে আর কবর হয় নাই। অতএব আমি বলবো যুবক বাবারা, মনের শুধু একটা কথাই বুঝাই যে আমার মতো যুবক যদি স্কুলে কলেজে জেনারেল লাইনে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? দেখো না কয়দিন আগে ফেসবুক শরীফের গোলামেরা, এতদিন কি দেখো না কয়দিন আগে বিদেশ থেকে আসছে টাকা নিয়া, স্বর্ণ নিয়া, বউ আসছে এয়ারপোর্টে আগায় নিতে, বাচ্চা নিয়া, গাড়ি সহ পানির মধ্যে পড়ে গেছে কয়দিন আগে। বেচারা বেঁচে আছে স্বামী, কিন্তু স্ত্রী নেই, বাচ্চাও মরে গেছে। আল্লাহ আর কি দেখাইবে তোমাকে? পায়ে হাত রেখে অনুরোধ করে বলি, বাবা তুমি যেই লাইনে থাকো আমার জানার দরকার নাই। রসুলের আদর্শের মালা গলায় লাগাইয়া মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমার মালিকের কাছে মনে মনে তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো চলবা। যদি খাঁটি অন্তরে নিয়ত করতে পারো তওবার জন্য, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আমি আপনাকে সৃষ্টি করি নাই বা প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, লাভ জীবনে ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক হলো কোরআনুল কারীম, দ্বিতীয় হলো রসুলের আদর্শ সুন্নত। এই 2 জিনিস যারা আঁকড়ায় ধরবে তাদের দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। রসুল চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 1500 বছর পরে আজও এই 2 জিনিস যাদের কাছে আছে এরা এখনো সম্মানে আছে। সে কোন দল করে আমার জানার দরকার নাই, সে কি বিএমপি করে না, আওয়ামী লীগ করে না, ইসলামী আন্দোলন না, জামাত ইসলামী করে, এই 2 জিনিস তার কাছে যদি থাকে সে এখনো শান্তিতে আছে। বানায় বলতেছি, মহামারী করোনার ইতিহাস ভুলে যাবেন না। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন আলেম ভিক্ষা করে নাই, একজন হুজুরেও করোনায় মরে নাই। করোনার টাইমে মারা গেছে, কিন্তু কোন হুজুর করোনায় মরে নাই। বরং শিক্ষিত কুলাঙ্গারের বাচ্চা 2টা, শিক্ষিত কুলাঙ্গার বাবারে করোনায় আক্রান্ত করছে, এক পর্যায়ে মারা গেছে।
কুলাঙ্গার শিক্ষিত 2 সন্তান, বাবার কাছে যায় না, করো না। এলাকার গরিবদের টাকা দিয়া বলে লাশটা রাস্তায় ফেলে দাও। জানালা লক করে দিল, তাকায় দেখলো না লাশ কুকুরে খেলো না জানাজা হলো। আমার দেশের হুজুর টুপিওয়ালা আলেমরা শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করানেন, কাফল পরানেন, জানাজা পড়ায় কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস মানুষকে ধোঁকা দিতে পারে না। ইতিহাস মানুষকে সম্মানের চূড়ান্ত শিখরে নিয়ে যায়। আজ হিন্দু জাতি মাথা উঁচু করতে না পারার একমাত্র কারণ ইতিহাস থেকে তারা দুর্বল। মুসলমান এত উঁচু মাথায় দাঁড়ায় কেন, এত শরীর গরম কেন? মুসলমানের ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস, বিজয়ের ইতিহাস। আমি যদি ভারতের মোগলদের ইতিহাস বলি, হারুন রশিদ বাদশার ইতিহাস বলি, ওমরের ইতিহাস বলি, মানুষ নামাজ না পড়লেও এখন রক্ত দেওয়ার জন্য রেডি হয়ে যাবে ইসলামের পক্ষে। ইসলামের ইতিহাস অগ্নি ঝরা বিজয়ের ইতিহাস। ইতিহাস মানুষকে ডাউন করে, ইতিহাস মানুষকে আপ করে দেয়। আল্লাহ তো রহমতের নবীর 2 জিনিস। এত ঝামেলা দেশের মধ্যে, কোরআন এবং রসুলের আদর্শওয়ালা যারা আছে এদের উপরে কোনো ঝামেলা নেই। সত্য কথাটা মানেন আর না মানেন, স্বীকার করেন। যার কাছে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, তার কোনো ঝামেলা, কোনো বিপদ নাই। হ্যাঁ, সাময়িক বিপদ থাকবেই, আল্লাহর ওয়াদা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আমলের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছেন। আর অনেকে বলে আমলের দরকার নাই, অথচ আমলের পরীক্ষার জন্যই পাঠাইছেন। আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ মুমিনকে 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করবেনই করবেন। কয় জিনিস? 1 নম্বরে ভয়, দ্বিতীয় পরীক্ষার বস্তু হলো ক্ষুধা, 3 নম্বরে পরীক্ষা করবেন আল্লাহ পাক সম্পদের ঘাটতি, মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জীবনের ঘাটতি, ওয়াস সামারাত, ফলের ঘাটতির মাধ্যমে, ওয়া বাশশিরিস সাবিরিন, সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষা মানি কষ্ট, পরীক্ষা মানি কষ্ট। পরীক্ষা না থাকলে আর কষ্ট নাই। নির্বাচন একটা পরীক্ষা, কে জিতবে কে হারবে, কার গলায় ফুলের মালা লাগবে, কে পুরস্কৃত হবে কে তিরস্কৃত হবে, এটাও এক পরীক্ষা। এখানে কেউ হাসে কেউ কান্দে। পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, সেখানেও হাসি কান্নার অবস্থা। কেউ পুরস্কার পাবে কেউ তিরস্কার। আল্লাহর জমিনে মুমিনদের জন্য পরীক্ষা। যারা পাশ করবে তারা হাসতে হাসতে আমলনামা ডান হাতে নিয়ে জান্নাতে যাবে, আর যারা ফেল করবে এরা জাহান্নামের শিকল পরিয়া জাহান্নামে চলে যাবে। দুনিয়াটা পরীক্ষার হল। রহমতের নবীর সম্পর্কে আল্লাহ বলেন, রহমতের নবীকে আমি জগৎ সমূহের রহমত করে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বর্তমানে রবিউল আউয়াল মাস, কি মাস? সারা বাংলাদেশে আলোচনা চলে মিলাদুন নবী, রসুলের জন্ম মোবারক। বিস্তারিত সময় নাই, বলার মতো সংক্ষেপে বলে যাই। রবিউল আউয়াল রসুলের আগমনের মাস, রহমতের নবী বল। আল্লাহ পাক কোরআনে বলেন বছরে মাস হবে 12টা। কয়টা? সূরা তাওবার ভেতর আল্লাহ বলেন
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। বছরে মাস হবে 12টা। সিদ্ধান্ত কার? কথা বলেন আল্লাহর। কোন বছর কিয়ামত পর্যন্ত 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। মাসের নামও রেখেছেন আল্লাহ। প্রথম আরবি মাসের নাম হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল উখরা। এরপরে কি? রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিকাদা, যুলহিজ্জা। আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে 4 মাস আবার একটু দামি মানি ওই সময় কাফের বেঈমানেরা মনে চাইলে ঝগড়া, মনে চাইলে রক্তপাত। আল্লাহ এই 4 মাসকে বললেন হজের পরের মাস, হজের আগের মাস। রজব সহ কোনো যুদ্ধ করা যাবে না, বিগ্রহ করা যাবে না, রক্তপাত ঘটানো যাবে না। আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমি করেছি, করার পরে লৌহে মাহফুজে লিখে ফেলেছি। কোন দিন? আসমান জমিন সৃষ্টি যেদিন করেছি সেদিন। তাহলে 12 মাসে 1 বছর, 4 মাস একটু আলাদা দামি। রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাসের মধ্যে খেয়াল করছেন নি? রজব, আরে কি রবিউল আউয়াল আছে কত নম্বরে? খবর নেই। রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের নাম নাই। এই 4 মাসের মধ্যে রমাজানেরও নাম নাই। অথচ রমাজান হলো সাইয়্যিদুশ শুহুর, সব মাসের সরদার। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানের নাম নাই কেন? রবিউল আউয়ালের নাম নাই। তার মানে মাসের কোনো মূল্য নাই। কয় না না, ঘটনা বলি 1 মিনিটে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি উত্তরবঙ্গের মানুষ, আপনাকে বয়ান করতে টেনশন লাগে, কিভাবে বুঝাইলে তাও বুঝি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কি হয়? রসুলের স্ত্রী। 6 বছর বয়সে আম্মাজানের বিবাহ হলো রসুলের সাথে। 9 বছর বয়সে রসুলের ঘরে গেলেন। 18 বছর বয়সের সময় রসুল জমিন থেকে চলে গেলেন। বলেন আম্মাজান নবীর ঘর করলেন কতদিন? বলেন 9 বছর। তাহলে 18 বছরের মাত্র নারী, 6 বছরে বিবাহ, 9 বছরে রসুলের ঘরে, 18 বছরে রসুল চলে গেলেন। ঘর করলেন 9 বছর। টোটাল বয়স কত? 18 বছর। আম্মাজান আয়েশা কি পাইলেন এই 9 বছর ঘর কইরা? আম্মাজান আয়েশা বলতেছেন আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। সুবহানাল্লাহ না? ইলমে রা'জাজু করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব হক নাদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীকে একদিন মোহাব্বতের প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে গড়া সাহাবাদের মধ্যে সব থেকে দামি কে? খুব খেয়াল করতেছেন তো? আম্মাজানের নিয়ত হইল আমার আব্বারে এত টানে নবী, তাহলে আমার আব্বার দামি কি? বেশি। নবীজিও বুঝতে পাইরা জবাবটা ঘুরায় দিলেন। আম্মাজান যখন বললেন আপনার সাহাবাদের মধ্যে সর্বোচ্চ মাকাম কার, কে বড় দামি? নবীজি জবাবটা ঘুরায় বলে ওমরের। কার?
আম্মাজান চাইলেন, বুঝছি মনে হয় আমার আব্বাজানের নাম বলবেন। আব্বাজান কে? আবু বকর। নবী ঘুরায় বললেন ওমর। আম্মাজান কি করবেন? নবীর সাথে তো বেশি কথা বলা যায় না, না জানি আবার বেয়াদবি হয়ে যায়। আম্মাজানের অন্তরের মধ্যে পেরেশানি, আব্বাজানের নাম কেন বললেন না? নবী ঘুরায় ঘুরায় খালি ওদিকেই কয়, ও আয়েশা জানুনি ওমরের দাম কত? আকাশের দিকে তাকাইয়া নজর করে দেখো, নক্ষত্রগুলো গণনা করা যেমন যায় না, ওমরের এত আমল বেশি করেছেন যে তার আমলও গণনা করার কোনো সুযোগ নাই। ওমর কেমন সাহাবী, শুধু ওমরের ইতিহাস বললে পার হয়ে যাবে ঘন্টাকে ঘন্টা। সমস্ত নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, আপনার আমার রসুল আল্লাহর বন্ধু। ব্যবধান হলো সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আবু বকর নবীর সাহাবী, ওমর নবীর সাহাবী, ওসমান আলী সহ হাজারো লাখো সাহাবী পয়গম্বরের আপন। তবে ব্যবধান হলো সমস্ত সাহাবায়ে কেরাম আমার রসুলের আশিক, আর আমার রসুল নিজে হলেন একমাত্র ওমরের আশিক। নবী একজন সাহাবীকে কালেমার জন্য আল্লাহর কাছে কাঁদেন নাই, একজনের জন্য আল্লাহর কাছে দিল খুলে কাঁদছেন। কার জন্য? ওমরের জন্য। আম্মাজান চায় জানতে আবু বকরেরটা, নবী ঘুরাইয়া দেন। শেষ পর্যন্ত মহিলা মানুষ, কথা আর কত রাখা যায় ভিতরে। এক পর্যায়ে জিজ্ঞাসাই করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার নাম বলেন না কেন? আমার আব্বার কি অবস্থা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ জি। বলে, আবু বকরের ইতিহাস আর অবস্থা সম্পূর্ণ আলাদা। আবু বকরেরটা কেমন আলাদা? সারা দুনিয়ার সমস্ত মুমিন ওমরের আমল সহ সব যদি এক পালায় দেও, আবু বকরের জীবনের সব আমল না, মাত্র দুইটা আমল যদি আর এক পাল্লায় দাও, সারা দুনিয়ার মুমিনের আমল আর ওমরেরটা সহ আবু বকরের দুইটা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। हर के दारन खौफे हक़दार दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मख़ाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। ঘটনাটা বুঝছেন সবাই? কি বুঝছেন? 4 মাসের মধ্যে রজব, জিকাদা, জুলহিজ্জা, মুহররম, রমাজানের নাম নাই কেন? জবাব দিছি না ঘটনা দিয়া? কি জবাব বলেন তো? হ্যাঁ, খুব খেয়াল করে শুনেন না। আম্মা জান জানতে চাইলেন আমার আব্বা জানের হালাত। নবী বললেন ওমরের হালাত। সর্বশেষ নবী বললেন তোমার বাবা আবু বকর, তার নামটা বলি নাই, তারটা সম্পূর্ণ আলাদা। 4 মাসের নাম আল্লাহ বলেছেন, রমজানের নাম কেন এই 4 মাসের মধ্যে নাই? বলে এর সম্মান স্পেশাল, আলাদা। রবিউল আউয়ালের আলোচনা, সবাই রসুলের জন্ম নিয়ে আলোচনা করে, অথচ রবিউল আউয়ালে আরো কিছু যে আমরা হাদিয়া পেয়েছি তার অনেকের খবর নাই, আলোচনাও নাই। সংক্ষেপে মনে রাখবেন, রবিউল আউয়াল মাসের বরকত আমরা হাদিয়া পেয়েছি 4টা। বলেন কয়টা? 1 নাম্বার হাদিয়া পেয়েছি বেলাদাত, রসুলের জন্ম মোবারক। দ্বিতীয় পেয়েছি রবিউল আউয়ালের রিসালাত, রসুলের কিতাব। 3 নাম্বার রবিউল আউয়ালে পেয়েছি হিজরত। 4 নম্বরে পেয়েছি রবিউল আউয়ালে ওয়াফাত, রসুলের জন্ম মোবারক।
রবিউল আউয়াল, রসুল কিতাব পেয়েছেন রবিউল আউয়াল, রসুল হিজরত করেছেন রবিউল আউয়াল, রসুলের ইন্তেকাল রবিউল আউয়াল। কয়টা পাইলাম? চারটা জিনিস। এবার আসেন এক একটার ফায়দা কি। ভেলাদাতের দ্বারা, জন্মের দ্বারা পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। রসুল আসছেন, আবুল আহাবের দাসী স্বাধীন হয়ে গেল, এখন আর গোলামির মধ্যে নাই, শিকল ছাড়া স্বাধীন। পারস্যের মধ্যে জুলুম চলে, বন্ধ হয়ে গেল। আরো আশ্চর্য খবর, নবী এমন এক নাপাক সমাজে আসছেন, যেই সমাজের মানুষ চরিত্রহীন, লম্পট, নারী আর পুরুষ কাপড় বাদ দিয়া উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহ তাওয়াফ করে। তাদের ধারণা নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহ যাব না, উলঙ্গ হয়ে যাব। কন্যা সন্তান আসলেই বাবা নিজে গলা টিপে হত্যা করে। কয় কন্যা সমাজের বোঝা, ওরা চাকরি করতে পারে না, ওরা দুর্বল, ওদের মেধাও সৃষ্টিগতভাবে দুর্বল, ওরা কন্যাকে পছন্দ করে না। রহমতের নবী যখন এসেই গেলেন, এখন যদি দুনিয়ায় হত্যার ঘটনা ঘটে, একসময় ইতিহাসের পৃষ্ঠায় চলে আসবে মুহাম্মদ আসার পরেও সমাজে অশান্তি। মুফাসসিরিনে কেরাম লেখেন, রহমতের নবী আসা মাত্র ওই সময় মায়ের গর্ভের ভিতরে, এলাকার মধ্যে যাদের গর্ভে বাচ্চা ছিল, একটা বাচ্চাও কন্যা ছিল না, আল্লাহ সবগুলোকে ছেলে বানায় দিয়েছেন। কন্যা সন্তান আসবে আর বাবা হত্যা করবে, এমন দুর্ঘটনা যেন রসুল আসার পরে আর না হয়। রসুল এসে বন্ধ করে দিলেন, এক বন্ধ কুদরতি ভাবে, আর এক বন্ধ আয়াত নাজিল করে। কন্যা সন্তানকে হত্যা করা যাবে না, বরং এরা পুরা ঘরের স্বর্ণে মুক্তার মতো সম্পদ, মুক্তার মতো সম্পদ। একটা কন্যা বাবাকে যেই পরিমাণ ভালোবাসে, খোদার কসম একটা ছেলে বাবাকে ওই পরিমাণ ভালোবাসে না। এ মাইয়ার বাবারা কথা কন না গা। এবার যুবকরা কো, আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা বলিস না। একটা ভাইকে বোনে যেই পরিমাণ ভালোবাসে, একটা ভাই বোনকে এই পরিমাণ ভালোবাসে না। কি বাবায় যদি অসুস্থ হয়ে যায়, ছেলেরা অতিষ্ঠ হয়, মরে না কেন? কিন্তু মেয়েটা পাগল হয়ে যায়, আমার বাবার সাথে একটু কথা বলায় দাও, বাবার অসুস্থ, সহ্য করতে পারি না। একটা কন্যা ঘরে আসছে তো ঘরের রং পাল্টে গেছে, বিছনা বেডিং কোনোদিন ছেলে গিয়া গুছায় না। ছোট বোন আসেনি, ও গিয়া দেখো ঝাড়ু দেয়, আম্মুর সাথে কাজ করে, বিছানা পরিপাটি করে, ঠিক নি? আহ, আর সেই নারীর উপরে জুলুম, প্রত্যেকটা ক্ষেত্রে নারীর উপরে জুলুম। আর এই সম্মান একমাত্র দিয়েছে ইসলাম, আর কেউ দেয়নি। সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম নারীর করেছে ইনসাফ ও এহসান। এজন্য বলি, আল্লাহর কসম হাজার কোটি বার করে বলবো, ইসলাম যতদিনে জমিনে না আসবে ততদিন শান্তি হবে না। চাপাবাজি করবা, শান্তি পাবা না। কারণ দুনিয়াতে একমাত্র আদর্শ রসুলের আদর্শই পিওর, পবিত্র, আর সব নাপাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কালমার্সের আদর্শ নাপাক। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো একমাত্র পাক। খারাপ লাগতেছে না? গাঞ্জা খাইতে খাইতে মনে হয় গাঞ্জাই মজা। হ্যাঁ, জমজমে যে মজা আছে এটার খবর নাই, মধুর মধ্যে মজা আছে খবর নাই, বাম হাতে বিড়ি টানার মধ্যে মজা। সকালবেলা 7টা আজোয়া খেজুর খাও, এখন তো খেজুর পাওয়া যায়। সকালবেলা তুমি যদি 7টা আজোয়া খেজুর খাও, এক চিমটি যদি কালো জিরার 1 চামচ মধু নিয়া খাও, তোমার জিন্দেগি ভর ডায়াবেটিস কাছে আসবে না, প্রেসার থাকবে না। আর খেজুর খায় না কা, ডায়াবেটিস। 3 কেজি মিষ্টি খায়, চায়ের মধ্যে চিনি দিস না, ডায়াবেটিস। এমন পোড়া কপাল বাঙালি, জনমের মতো মিষ্টি খেয়ে এবার চা যখন দেখে চিনি দিও না। যত চাইনিজ হোটেল আছে সারা দুনিয়ায়, সব ফার্মের মুরগি চলে। মুরগি ফার্ম, মুরগি দিয়া চাইনিজ যত কিছু বানায়। ভাত খাইতে বইলে কয় আমার দেশি মুরগি লাগবে না।
খবর নাই। ওই বড় বড় হোটেলে শুনছি, আল্লাহ ভালো জানেন, অনেক সময় সরকারি বাহিনীরাও ধৈরা প্রমাণও করে যে এরা মরা মুরগি বেছে, মরা মুরগি খাইটার পরে কত কিছু করে। একজনে মুরগির ব্যবসা করে আমগো লাইনের হুজুর মাওলানা, ও কইতেছে কয় হাজারো মুরগি ফালায় দেই মরা, কত মানুষ আয় বলে আমগো দিয়ে দেন, হোটেলওয়ালারা বলে আমাদেরকে দেন। আল্লাহ হেদায়াত দান করে। বড় কঠিন হালাত। রসুলের আদর্শের মধ্যে গালাগালি নাই, রসুলের আদর্শের মধ্যে চোখের গরম নাই। রসুলের আদর্শ এত সুন্দর, মালিক কর্মচারীর সাথে কেমন সুন্দর ব্যবহার করবে শিখায় গেছেন আমার রসুল। কর্মচারী মালিকের সাথে কেমন আচরণ করবে রসুল শিখাইছেন। রহমতের নবী আমার, এমন রহমতের নবী আমার, সাহাবায়ে কেরাম তার নিচে, কিন্তু রসুল আগে সালাম দেন। মালিক সুযোগ পেলে কর্মচারীরা আগে সালাম দিবে। সালামের দ্বারা মোহাব্বত বেড়ে যায়, এই জন্য বেগানারে সালাম দেওয়া নিষেধ। কি চিরির বন্দর মানুষেরা নিজের বউরে সালাম দেয় না, মায়েরে দেয় না, বেআইন সাহেবের সালাম দেয়, শালিরে সালাম দেয়, ম্যাডাম রে দেয়। বেগানাকে সালাম দেওয়া জায়েজ নাই। কেন? সালামের দ্বারা মোহাব্বত বাড়লে দর্শন হবে, ধর্ষণের চূড়ান্ত হবে ধর্ষণ। ধর্ষণের আগের সিঁড়ির নাম চোখের দর্শন। জমিন থেকে ধর্ষণ বন্ধ করতে হলে চোখের দর্শন বন্ধ করতে হবে। কারণ একটা পুরুষ, বিবাহিত পুরুষ যখন রাস্তা দিয়ে যায়, কোনো অফিসে যায়, বেগানা দেখে, অপরিচিত একটা মেয়ে সেজে গুজে যখন আসছে, ঠোঁটে পালিশ লাগানো চেহারা, বিউটি পার্লার থেকে আসছে, এগুলো দেখে তখন কল্পনার গুণা শুরু হয় মনে মনে, আমার বউ তো বড় ফেতনি, আমার বউয়ের চেহারা তো এত সুন্দর না। এবার এই মহিলার প্রতি মোহাব্বত বাড়ে, আর নিজের স্ত্রীর প্রতি অন্তরে ঘৃণা বাড়ে। এই জন্য আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও দুনিয়ার মুমিনেরা নজরকে নিচে রাখো বেগানার থেকে। আচ্ছা, মুমিন বললে তো পুরুষ মহিলা সবই শামিল, কিন্তু নারীদেরকে আলাদা বলেন। অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না, ও নারীরা তোমরাও ভিন্ন পুরুষ থেকে নজর নিচে রাখো, কারণ দর্শনের দ্বারা ধর্ষণের রাস্তা ওপেন হয়ে যায়। এজন্য ধর্ষণ বন্ধ করতে হলে আগে চোখের দর্শন বন্ধ করতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন, সহি বুঝ দান করেন। এ কথা যদি আপনার বুঝেই না আসে, তাহলে আপনি এর থেকে ফিরবেন কিভাবে? আপনার যদি অন্তরে ধারণা আসে, বিশ্বাস আসে যে এই পানির মধ্যে বিষ আছে, তখন না আপনি চিন্তা করবেন গলায় ছুরি লাগলো আমি পানি পান করব না। এই বিশ্বাস হলো আসল। আল্লাহর দ্বীনের উপরে, রসুলের কথার উপরে যদি বিশ্বাস আসে, তখন তো আপনার অন্তর এমন হবে যে আমি দুনিয়ার সব বিরোধী হোক, আমি আল্লাহকে বেজার করব না। এই বিশ্বাসটা অন্তরে আসছে, এই জন্য আমি টুপি মাথায় দিয়া, আপনি মুসলমানকে টুপির বয়ান করতে হয়, আমি দাড়ি রেখে আপনি মুসলমানকে দাড়ির বয়ান করতে হয়, আমি পর্দা করে আপনাকে আলাদা পর্দার বয়ান করতে হয়। অথচ মুসলমান হিসাবে আপনাকে বয়ান করব কেন? আপনার আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার কাবা আমার কাবা এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায়বেলা কাফনের সংখ্যা এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। কয় কাফন? 3টা কাফন আমার, 3টা আপনার। কোটিপতির কাফন একটা বাড়াবে না, গরিবের একটা কমাবে না। ধনীদের কাফনের কালার হবে একটু ভিআইপি, গরিবের কাফনের কালার হবে দুর্বল। বলেন না কেন?
কালার কি এক। তাহলে কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ, এমপি সাহেবের লাশ, রিক্সার ড্রাইভারের লাশ। তো এই বাহাদুরির লাভ কি? আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাই, টাকার গরম, ক্ষমতার গরম, মরার পরে কবরে যাওয়ার আগে কাফনে ঢুকা মাত্র সব বাহাদুরি শেষ। কবরে এখনো যায় নাই, বাহাদুরি শেষ।